আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জান্নাতে গিয়েও আমরা এভাবে একাত্রে ভালো থাকতে চাই। রাজি আছি? তাহলে দুনিয়াতে অনেক কষ্ট করা লাগবে। কষ্ট না করলে জান্নাত পাওয়া যায় না। শীতকালে নামাজ পড়া কষ্ট না? অনেক কষ্ট। আল্ট্রা মডার্ন নারীদের জন্য বর্তমান বোরকা পরে পর্দা করে রাস্তায় বের হওয়া অনেক কষ্ট না? অনেক কষ্ট। স্বামী ও সন্তানের সেবা করে জান্নাত কামাই করা সেটাও কষ্ট। তো কষ্ট করলেই জান্নাতে গিয়ে আনন্দ ভোগ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। অনেক মা বোনেরাও প্যান্ডেলে আসার সময় দেখলাম বসা। তাদের জন্য কিছু আলোচনা থাকা প্রয়োজন এবং আপনাদের জন্য কিছু আলোচনা থাকা প্রয়োজন। অল্প সময় আলোচনা করব। দিনই কিছু খোরাক নিয়েই আমরা মুনাজাতের মধ্য দিয়ে উঠব ইনশাআল্লাহ। তার আগে কেউ উঠাউঠি করব না। রাজি আছি? আল্লাহ কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير. وقال النبي صلى الله عليه وسلم عمران بيت المقدس خراب يثرب وخراب يثرب خروج الملحمة وخروج الملحمة فتح القسطنطينية وفتح القسطنطينية خروج الدجال أو كما قال عليه الصلاة والسلام. محبتের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, মাজু খান বাজার হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের 17তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের এই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্যান্ডেলে বসার জন্য কবুল করে নিয়েছেন। অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর প্রেক্ষাপট এই মুহূর্তে যদি আমি একটু বলতে চাই, তাহলে আমেরিকার নেতৃত্বে, দাজ্জালি বাহিনীর নেতৃত্বে সারা পৃথিবীতেই মুসলমানদের উপর নির্যাতন করছে তাগুতি শক্তি। সৌদি আরবের প্রেক্ষাপট, দৃশ্যপট যদি আমরা সংক্ষেপে সামনে আনতে চাই, সৌদি আরবে হকপন্থী অসংখ্য আলেম উলামাকে সৌদির রাজ পরিবার, আমেরিকার মদত পুষ্ট সৌদির রাজ পরিবার অসংখ্য আলেম উলামাকে কারাগারে বন্দী করে রেখেছে। যদি আমি আরো একটু বলতে চাই, তাহলে আমরা দেখতে পাই সৌদি সরকারের নির্দেশে মসজিদগুলোতে খতিব সাহেবদের মাধ্যমে শত বছরের ঐতিহ্য দাওয়াত ও তাবলীগ, যার মাধ্যমে অসংখ্য আল্লাহর গোমরাহ বান্দারা হেদায়েতের রাস্তা পেয়েছে, অসংখ্য হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান মুসলমান হয়েছে, সেই দাওয়াত ও তাবলীগের বিপক্ষে অবস্থান নিয়েছে সৌদি রাজ পরিবার। অথচ আমরা দেখতে পাই যেই সৌদি আরবের ঐতিহ্য হলো কোরআন নাজিলের ভূখণ্ড হিসেবে মক্কা এবং মদিনায় কোরআন নাজিল হয়েছে, পবিত্র নগরী, সেই পবিত্র নগরীতে বর্তমান সৌদি রাজ পরিবার প্রকাশ্যভাবেই সিনেমার প্রদর্শনী করতেছে। নাউজুবিল্লাহ বলি। একদিকে উলামায়ে কেরামকে কারাগারে বন্দী করে রেখেছে, আরেকদিকে দাওয়াত ও তাবলীগকে বন্ধ করার পায়তারা করতেছে, অপরদিকে ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্য কালচার আমদানি করে পবিত্র ভূমিতে তারা যাত্রা, সিনেমা প্রদর্শনী করে পবিত্র ভূমির সম্মান মর্যাদাকে ক্ষুণ্ণ করতেছে। বাংলাদেশের মুসলমান হয়ে আমরা তীব্র নিন্দা জানাই। সম্মানিত মুসলমান, বলবেন হুজুর, ঘটনা সৌদি আরবের, বাংলার জমিনে বসে আপনি বললে তাদের কি আসে যায়? ভালো করে বুঝুন, সৌদি আরবের ভূখণ্ড মক্কা এবং মদিনা শুধু সৌদির জনগণের জন্যই নয়, সেটার মালিক শুধু সৌদির রাজ পরিবারই নয়, বরং পৃথিবীর আনাচে কানাচে কোরআনের যত প্রেমিক আছে, যত মুসলমান আছে, কোরআন নাজিল হয়েছে মক্কা এবং মদিনায়। পৃথিবীর যে প্রান্তে, যে ভূখণ্ডেই কোরআন আছে, যেখানেই মুসলমান আছে, পৃথিবীর সমস্ত মুসলমানের, সমস্ত কোরআন প্রেমীদের অধিকার রয়েছে মক্কা মদিনা নিয়ে কথা বলার। সমস্ত মুসলমানের অধিকার রয়েছে মক্কা মদিনায় অপবিত্র কোনো কর্মকাণ্ড হলে তার প্রতিবাদ করার।
সৌদির রাজ পরিবার মক্কা মদিনার মালিক নয়, সমগ্র পৃথিবীর মুসলমানের জন্য মক্কা মদিনা তাদের হৃদয়ের ভূখণ্ড। কেউ এটা নিয়ে, এই মক্কা মদিনা নিয়ে কেউ চক্রান্ত করতে পারবে না। যে কোনো পৃথিবীর প্রান্ত থেকেই প্রতিবাদের আওয়াজ যখন উঠবে, এই আওয়াজ তাদের কর্ণকুহরে অবশ্যই পৌঁছবে। তারা কিছুক্ষণের জন্য হলেও ভাববে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত এই আওয়াজ পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান দীপ্ত এই ভূমিকার কারণে সৌদির পট পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। সমগ্র পৃথিবীতে যেখানেই ইসলামের বিপক্ষে কোনো কর্মকাণ্ড হবে, মুসলমান তার কণ্ঠ দিয়ে আওয়াজ উচ্চারণ করলে এর কোনো না কোনো ফলাফল অবশ্যই পাওয়া যাবে। এজন্যই আমরা বাংলার এই ভূখণ্ড থেকে বর্তমান সৌদির রাজ পরিবারের মক্কা মদিনাকে অপবিত্র করার ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। শুধু সৌদি আরব নয়, কাশ্মীর, আরাকান, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, লেবানন, বাংলাদেশ, ভারত সহ সমগ্র পৃথিবীর মুসলমান ঈমানদাররা আজ নির্যাতিত অবস্থায় আছে। শান্তিপূর্ণভাবে সব জায়গার মুসলমান ইসলাম পালন করতে পারে না। এই প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 156 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করতে বসেছি। প্রথমেই কিছু প্রেক্ষাপট আলোচনা করলাম, এরপরে আমরা এই তাফসীরের আলোকে আমাদের জন্য করণীয় কি, শিক্ষা কি, সেই আলোচনাটুকুন করব। নারীদের জন্য কি শিক্ষা, সংক্ষিপ্ত আকারে সেই আলোচনাটুকুন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সৌদির কারাগারে অসংখ্য হকপন্থী আলেম বন্দী আছে। মিশরের কারাগারে অসংখ্য হকপন্থী আলেম বন্দী আছে। বাংলাদেশের কারাগারে অসংখ্য হকপন্থী আলেম বন্দী আছে। কাউকে বলতে শোনা যায়, কোন মুসলমানকে বলতে শোনা যায়, কি দরকার আধুনিক এই যুগে ইসলামের পক্ষে এত শক্তভাবে ভূমিকা রাখার? ওরা যদি আজকে ইসলামের পক্ষে শক্তভাবে না বলতো, ইসলামের পক্ষে কঠিন নেতৃত্ব না দিত, তাহলে ওদেরকে মামলা খাইতে হতো না, আর কারাগারে যেতে হতো না, নির্যাতন সইতে হতো না। কি দরকার ছিল এরকম ইসলামের পক্ষে কঠিন ভূমিকা পালন করার? 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবো, বাস আমার দায়িত্ব তো পালন করছি, ইবাদত করছি, হয়ে গেল। কি দরকার আছে ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে শাসক গোষ্ঠীকে নাখোশ করার? যদি সেটা তারা না করত, আজকে তারা বিপদে পড়তো না, কারাগারে বন্দী হতো না, ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। এইরকম অনেক মুসলমান বলে কি বলে না? বলে। এই বলাটা সঠিক না ভুল? নিঃসন্দেহে ভুল, 100 ভুল। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 156 নম্বর আয়াত আমাদেরকে সেই কথাই বলছে। যদি ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গেলে বিপদ হবে, নির্যাতন হবে, নিহত হতে পারি, শহীদ হয়ে যেতে পারি, এই ভয় থাকে, তাহলে সাহাবায়ে কেরাম কখনোই ইসলামের পক্ষে ভূমিকা রাখতে পারতেন না। কখনোই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পক্ষে ভূমিকা রাখতে পারতেন না। তারা নিজেরা ইবাদত করলেই তো হইতো। তারা আজকে ভূমিকা রাখার কারণে উহুদ প্রান্তরে, বদর প্রান্তরে, খন্দক যুদ্ধে, মক্কা বিজয়ে, মক্কা থেকে মদিনায় হিজরতের মাধ্যমে শত নির্যাতন সহ্য করে অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করার মাধ্যমে যখন ইসলামকে বিজয়ী করলো, তখনই না আমরা এই শান্তির ধর্ম ইসলাম পাইলাম। যদি তারা ভূমিকা পালন না করত, আজ আমরা কি ইসলাম পেতে পারতাম? জান্নাতের রাস্তা কি পেতে পারতাম? জান্নাতে যাওয়ার রাস্তা পেতাম না।
বরং ইহুদি খ্রিস্টান পৌত্তলিক মূর্তি পূজক হিন্দু বৌদ্ধদের মতো আমরাও বেঈমান হয়ে নাস্তিক মুরতাদ হয়ে আল্লাহর নাফরমান বান্দা হয়ে কবরে যেতাম, চিরস্থায়ী জাহান্নামে ভুগতে হতো, আমি ক্ষতিগ্রস্ত হতাম। সাহাবায়ে কেরাম ভূমিকা রাখার কারণে, শত নির্যাতন সেও ভূমিকা রাখার কারণে আজ আমরা মুসলমান ঈমানদার, ঠিক কিনা বলুন? ও মুসলমান, যোগে যোগে ঈমানদার পুরুষ ঈমানদার নারী ভূমিকা রাখতে পেরেছে এবং আজও রাখছে। বর্তমান ফিতনা ফাসাদের দাজ্জালি এই জামানায় আজও নিবেদিত প্রাণ কিছু ঈমানদার মুসলমান ভূমিকা রাখছে বলে আপনি আমি শান্তিপূর্ণভাবে ইসলাম বুঝতেছি, পালন করতে পারছি, জান্নাতের রাস্তায় থাকতে পারতেছি। যদি উলামায়ে কেরাম বলেন যে আমাদের উপর এত নির্যাতন নিপীড়ন, আগামীকাল থেকে আমরা কোনো ভূমিকা পালন করব না, মসজিদে ইমামতি করব না, মাদ্রাসায় শিক্ষকতা করে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলব না, কোথাও ওয়াজ মাহফিল করব না, আপনি বলেন বাংলাদেশের পরিবেশ কি আর ঈমানি পরিবেশ থাকবে? থাকবে না। এত ওয়াজ হচ্ছে, এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা, তারপরেও ঈমানের কি ভয়াবহ অবস্থা। আর যদি ওলামায়ে কেরাম দায়িত্ব ছেড়ে দেয়, ঈমান নিয়ে বাঁচা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান ফরমান, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কি বলতে চান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানায়? কি মেসেজ দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন? কোন ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন সূরা আলে ইমরানের 156 নম্বর আয়াতে? আসুন সংক্ষেপে আমাদের ভূমিকার সাথে মিলিয়ে মূল বিষয়বস্তুর কিছু আলোচনা শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদি আও কানু গাজ্জান লাও কানু আয়াদানা মা মাতু ওয়া মা কুতিলু ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير। الله رب العالمين তৎকালীন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, মদিনার আনসার মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, তোমরা কাফেরদের মতো হয়ো না, কাফেরদের মতো মন্তব্য করো না, কাফেরদের মতো চিন্তা চেতনা অন্তরে জায়গা দিও না। তৎকালীন সাহাবীদেরকে লক্ষ্য করেই শুধু এই আয়াত নয়, আপনারা যারা আমার সামনে বসান অথবা মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলার এই বাণী সমগ্র পৃথিবীর, বর্তমান পৃথিবীর পুরে 200 কোটি মুসলমানকে লক্ষ্য করেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, তোমরা কাফেরদের মতো হয়ো না, কাফেরদের মতো বলো না। কাফেররা কি বলে? বহু কিছুই বলে। কাফেররা ইসলামের বিপক্ষে বলে, কাফেররা রাসূলের সুন্নাতের বিপক্ষে বলে, কাফেররা কাফেরদেরকে বন্ধু বানাতে বলে, ঈমানদারদেরকে আলেম ওলামাদেরকে বন্ধু বানাতে বলে না। কাফেররা বহু কিছুই বলে, কিন্তু এই আয়াতে কারিমায় স্পেশাল একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন আল্লাহ তাআলা, ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদি আও কানু গাজ্জান লাও কানু
عندنا ما ماتوا وما قتلوا তৎকালীন মদিনার ইহুদি, মদিনার মুনাফিক গোষ্ঠী, মদিনার ইমানদার মুসলমান সাহাবীদেরকে বলতো, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু লিইখওয়ানিহিম, প্রতিবেশী কাফের বেঈমানরা মুনাফিকরা তাদের প্রতিবেশী ইমানদারদেরকে, তাদের ভাইদেরকে বলে, ইযা দারাবু ফিল আরদি, যখন তারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কোন সফর করে, কোন ভূমিকা রাখে, কোন আন্দোলন করে, আও কানু গুজ্জা, অথবা কোন যুদ্ধ জিহাদ করে, গাজওয়ায় অংশগ্রহণ করে ইসলামের পক্ষে ভূমিকা রাখতে চায়, লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, এইভাবে বলে তোমরা ইসলামের পক্ষে আন্দোলন করতে গিয়ে, ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে, ইসলামের পক্ষে যুদ্ধ জিহাদ গাজওয়ায় অংশগ্রহণ করতে গিয়ে আজকে তোমরা বিপদগ্রস্ত হয়েছ, নিহত হয়েছ, নির্যাতিত হয়েছ, লাউ কানু ইনদানা মা মাতু, যদি তোমরা আমাদের মতোই এলাকায় বসে থাকতে, কারো বিরুদ্ধে না বলতে, কারো বিরুদ্ধে মোকাবেলা করতে না যাইতে, তাহলে তোমরা নিহত হতে না, তোমরা মারা যাইতে না, তোমরা নির্যাতিত হতে না। ওয়ামা কুতিলু লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা পরের অংশেই বলছেন, এই মুনাফিকরা তৎকালীন মদিনাতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সরদার ছিল, নাম কাওয়াস্তে মুসলিম, উপরে উপরে মুসলিম ছিল, রাসূলের পিছনে নামাজও পড়তো, কিন্তু তার দিল ছিল কাফেরদের পক্ষে, দিল রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে ছিল না। কাফেরদের বন্ধুত্বই তার কাছে প্রিয়, রাসূলের বন্ধুত্ব তার কাছে প্রিয় না। ইসলামকে বিজয়ী করার জন্য তার কোনো ভূমিকা নাই, বরং কাফেরদেরকে বিজয়ী করার পিছনে গোপনে গোপনে তার ভূমিকা। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তৎকালীন রাসূলের জীবদ্দশায় মদিনায় ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গোষ্ঠী বর্তমান যুগে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে কি নাই? যারা ইসলামকে অন্তর থেকে পছন্দ করে না, মা বাবা মুসলমান নাম রেখেছে, তাই তাকে মুসলিম নামে ডাকা হয়, অথবা মসজিদে গিয়ে নামাজও পড়ে, কিন্তু উলামায়ে কেরামকে ভালোবাসে না, উলামায়ে কেরাম ইসলামের পক্ষে ভূমিকা রাখে এটা পছন্দ করে না। কাফের বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের পক্ষে ভূমিকা রাখতে পারলেই সে খুশি হয়। এই রকম মুনাফিক পৃথিবীতে আছে কি নাই? কপাল পোড়া গোষ্ঠী, কপাল পোড়া। সংশোধন হয়ে যাও, কিছুদিন পরেই তো তোমার কবরে কেউ ডান দিক থেকে মাটি দিবে, কেউ বাম দিক থেকে মাটি দিবে, মুষ্টি মুষ্টি মাটি দিবে তোমার কবরে। কয়দিন থাকবে তোমার এই দুনিয়ার ক্ষমতা? মুষ্টি মুষ্টি মাটি দিবে, কেউ ডান দিক থেকে, কেউ বাম দিক থেকে, অতঃপর হিসাব শুরু হয়ে যাবে বান্দা। তখন তুমি তোমার দুনিয়ার এই বন্ধুদেরকে কাছে পাবা কি? না না। বাদশা হারুনুর রশিদ আব্বাসী খেলাফতের একজন প্রতাপশালী বাদশা, তিনি একদিন রাজপ্রাসাদ থেকে বের হয়েছেন। অর্ধ পৃথিবীর সম্রাট ছিলেন তিনি। বাদশা হারুনুর রশিদ রাজপ্রাসাদ থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন সৈন্য সামন্ত নিয়ে, অনেক প্রতাপশালী সম্রাট। কান খাড়া করে শুনুন। সামনে একজন পাগল পড়ে গেল। ইতিহাসে পাগলের নাম লেখে বাহলুল মাজনুন। পাগলের নাম কি? বাহলুল মাজনুন। এ ছিল প্রকৃতপক্ষে আল্লাহর পাগল। দুনিয়ার কিছুই সে বুঝতো না, কিন্তু আল্লাহকে খুব ভালো করে বুঝতো, কোরআনকে খুব ভালো করে বুঝতো। এই বাহলুল মাজনুন যখন সামনে পড়লো, বাদশা হারুনুর রশিদ তাকে চিনতেন, আদর যত্ন করতেন। দেখা হলেই বলতেন, ও বাহলুল, আমার জন্য কিছু নসিহত করো।
বাহলুল মাজনুনকে দেখেই বাদশা হারুন রশিদ বললেন, ও আল্লাহর পেয়ারা বান্দা, আমার জন্য কিছু নসিহত করো। বাহলুল মাজনুন বললেন, বিমা আইদুকা হাদিহি কুসুরুহুম ওয়া হাদিহি কুবুরুহুম। ও বাদশা হারুন রশিদ, আপনাকে আমি আর কি নসিহত করব? এই ডানে দেখুন আপনার বাপ দাদাদের রাজপ্রাসাদ, যেই রাজপ্রাসাদ থেকে আপনি বেরিয়ে এসেছেন, এই রাজপ্রাসাদে আপনার পিতা রাজত্ব করেছে, তার আগে আপনার দাদা রাজত্ব করেছে, কিন্তু এখন তারা কোথায়? হাদিহি কুসুরুহুম ওয়া হাদিহি কুবুরুহুম। আর এই দেখুন তাদের কবর, এখানে তারা শোয়া। আপনি সারা দুনিয়ার বাদশা বনে যান না কেন, সারা দুনিয়ার মানুষ আপনার কথা শুনুক না কেন, কিন্তু আগামীকালই তো এই মানুষগুলো আপনার ডান দিক থেকে কবরে মাটি দেবে, বাম দিক থেকে কবরে মাটি দেবে। ও বাদশা, আপনার এই বিশাল ক্ষমতার মর্যাদা কতটুকু? চন্দ গুই বাগ মন বুসতানে মন, এ নগুই গুরু গুরু সতানে মন। চন্দ খানি হিকমতে নসারানিয়া, চন্দ খানি হিকমতে নসারানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। আল্লাহর প্যারা বান্দাগণ নসিহত করছেন আমাদের জন্য, নসিহত। আর কতকাল তুমি বলবে এই তো আমার বাড়ি, এই তো আমার গাড়ি, এই তো আমার চেয়ার, এই তো আমার ক্ষমতা? এবার একটু বলো রে বান্দা, এই তো আমার কবর, এই কবর আমার আসল বাড়ি, ওই কবরই আমাকে যেতে হবে। চন্দ গুই বাগ মন বুসতানে মন, এ নগুই গুরু গুরু সতানে মন। চন্দ খানি হিকমতে নসারানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। আর কতকাল ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করে চলবে? আর কতকাল ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ে চলবে? এবার একটু কোরআনের সবক নাও। মাজুখান বাজার হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, আপনার আমার সন্তানদেরকে কোরআনের হাফিজ বানাচ্ছে, কোরআনের সবক দিয়ে আল্লাহওয়ালা বানাচ্ছে, পৃথিবীবাসীর জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে ছেড়ে দিচ্ছে। ও মুসলমান, বড় নসিহত, উপকারী নসিহত। আর কতকাল তুমি ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দীক্ষা গ্রহণ করবা? আর কতকাল ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করে চলবা? আর কতকাল তাদেরকে বন্ধু বানিয়ে চলবা রে বান্দা? এবার একটু কোরআনের সবক গ্রহণ করো, পারবো তো ইনশাআল্লাহ। ও মুসলমান, যেই কথা বলছিলাম, কেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো আমি ভূমিকায় অবতীর্ণ হব? আমি তো মুসলমানের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে, মসজিদের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে, কোরআনের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে, আলেম ওলামার পক্ষে ভূমিকা রাখতে গিয়ে অন্তরে পুলক অনুভব করব, খুশি আর আনন্দ উপলব্ধি করব। আজকে আমরা কেন আলেম ওলামাকে কারাগারে বন্দী করে মসজিদ মাদ্রাসা আর ইসলামের বিপক্ষে বলতে পেরে কেন খুশি হই? কেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদেরকে সাহায্য করতে পেরে, তাদের বন্ধুত্ব গ্রহণ করতে পেরে কেন খুশি হই? এই রকম কপাল পোড়া হওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন তৎকালীন মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের কথা, তৎকালীন ইহুদিদের কথা মদিনার। তারা মুসলমানদেরকে বলতো, যদি তোমরা আমাদের মতো এখানেই থাকতা, মদিনাতেই থাকতা, উহুদের যুদ্ধে কেন গেলা? আজকে তোমাদের 70 জন মারা গিয়েছে, তোমরা শত শত আহত হয়েছ। দেখো না আমরা সুস্থ আছি, আমাদের কিচ্ছু হয় নাই, কেউ মারা যায় নাই, কেউ আহত হয় নাই, কেউ বিপদগ্রস্ত হয় নাই।
তোমরা উহুদের ময়দানে গিয়ে ইসলামের পক্ষে কেন শক্ত করে ভূমিকা রাখতে গেলা? কেন মক্কার কুরাইশদের সাথে মোকাবেলা করতে গেলা? যদি তোমরা না যাইতা তাহলে তোমরাও মরতা না। এইভাবে কাফের বেঈমানরা মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবেই বলছেন, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম। কাফেররা, মুনাফিকরা যেই বক্তব্য তাদের জবান থেকে বের করেছে, আল্লাহ তাআলা ওই বক্তব্যের কারণেই তাদেরকে আফসোসের সাগরের মধ্যে ফেলে দিয়েছে। পরবর্তী যুগে তারা আফসোসের সাগরে হাবুডুবু খেয়েছে, বাঁচার কোনো উপায় পায় নাই। মদিনা থেকে বহিষ্কার হতে হয়েছে ইহুদিদেরকে, মুনাফিকদের শাস্তি হয়েছে, কোণঠাসা হয়েছে, অনেক বড় ইতিহাস। ওই দিকে আমি যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ তাআলাই মৃত্যু দেন, আল্লাহ তাআলাই জীবন দেন। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। জিহাদের ময়দানে গিয়ে মারা গিয়েছে বলে সে মৃত্যুবরণ করেছে, যদি এলাকায় থাকতো তাহলে মরতো না। ব্যাপারটা এই রকম না, বরং যার হায়াত যেখানে শেষ তাকে ওই দিন, ওই মিনিটে, ওই সময়ে মরতেই হবে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে উম্মতের যতটুকুন সময় আছে, যতটুকুন হায়াত আছে, তার আগেও সে যাবে না, পরেও যাবে না, নির্দিষ্ট সময়ে তাকে যেতে হবে। প্রশ্ন করবেন, তাহলে যাদেরকে কারাগারে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলায়, যদি সরকার তাকে ফাঁসি না দিত সে তো মরতো না। আর যাতে ফাঁসি না দেয়, প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করে। প্রাণ ভিক্ষার আবেদন করার পর প্রেসিডেন্ট প্রাণ ভিক্ষা দেয়, নাউজুবিল্লাহ বলি। প্রেসিডেন্টের ক্ষমতা আছে প্রাণ ভিক্ষা দেওয়ার? না, না, ক্ষমতা নাই। প্রাণ ভিক্ষা দিয়েছে বলে সে বেঁচে গেছে, অন্যথায় তার ফাঁসি হতো। না, 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 ব্যাপারটা এমন নয়। তার হায়াত আছে বলে এই রকম দৃশ্য মঞ্চায়িত হয়েছে। ঠিক আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ তাআলাই হায়াত দেন, আল্লাহ তাআলাই মউত দেন। যদি উহুদের যুদ্ধে সেই সাহাবীরা না যাইতো, যারা 70 জন সাহাবী উহুদের যুদ্ধে 3য় হিজরিতে শাওয়াল মাসের 15 তারিখ শনিবার উহুদের যুদ্ধে যে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, তারা যদি উহুদের প্রান্তরে না গিয়ে মদিনায় থাকতো, মদিনায় থাকলো ওই দিন 70 জন মারা যাইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে তার মর্যাদাকে আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলতেছেন, ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেন, আল্লাহ তাআলাই হায়াত দেন। সুতরাং কোন বান্দা যদি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিজের এলাকায় থাকে, আর ওই সময় যদি তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, কেউ কি তাকে বাঁচাইতে পারবে? পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না, পারবে না। আর সারা পৃথিবীর মানুষ মিলেও যদি কোনো একজনকে হত্যা করতে চায়, কিন্তু তার হায়াত তখনও আছে, পৃথিবীর কোন শক্তি, কোন ব্যক্তি কি তাকে মারতে পারবে? না, না, মারতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন মুনাফিকদের, ইহুদি খ্রিস্টানদের, তোমরা যে মুসলমানদেরকে দুর্বল করতেছো, এই বক্তব্য দিয়ে যদি উহুদের প্রান্তরে না যাইতা তোমরা মারা যাইতা না। দেখুন আমরা এখানে বসা, আমাদের কিছুই হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিচ্ছেন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবক দিচ্ছেন, ও মুসলমান, তোমার দায়িত্ব ইসলামের পক্ষে ভূমিকা পালন করা, তোমার দায়িত্ব আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। কারো কোনো মৃত্যুর ভয়ে, ক্ষমতাশীলদের ভয়ে
তুমি ইসলাম পালন থেকে দূরে সরে গেলা, মৃত্যুর ভয়ে দূরে সরে গেলা, তুমি দায়িত্ব অবহেলা করলা, তুমি মৃত্যু থেকে বেঁচে যাবা বলতেছো। না না, তোমার মৃত্যুর সময় যখন আসবে মৃত্যুবরণ করতেই হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আর যারা ইসলামের পক্ষে ভূমিকা পালন করে মরে গেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা পরাজিত বলতে পারো না। তারা তো আল্লাহর আদালতে বিজয়ী বান্দা হিসেবে আল্লাহর কাছে পৌঁছে গেছে। ওই সময় তো এমনিই তার মৃত্যু হতো, কিন্তু ইসলামের পক্ষে ভূমিকা পালন করতে গিয়ে যখন শহীদ হয়ে গেল, তার মৃত্যুটা বড় মর্যাদাময় মৃত্যু হয়ে গেল। আল্লাহু আকবার। আজকে যেই সকল বান্দারা বলা বলি করছে, কি দরকার ছিল মামুনুল হক, মাওলানা মামুনুল হকের কি দরকার ছিল ইসলামের পক্ষে কঠিন ভূমিকা পালন করার? যদি সে ইসলামের পক্ষে এইভাবে কঠিন ভূমিকা পালন না করত, যদি ইসলামের পক্ষে রাজপথে আন্দোলন না করত, তাহলে তাকে আজকে কারাগারে যেতে হতো না, নির্যাতিত হতে হতো না, মাসের পর মাস, বছরের পর বছর তাকে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে কারাগারে থাকতে হতো না। কি দরকার ছিল মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ইসলামের পক্ষে ভূমিকা রাখার, শক্ত আন্দোলনের? যদি সেটা না করত, তার মতো শৌখিন আরামদায়ক একজন আলেমে দ্বীন, কোরআনের ময়দানের কোরআনের পাখিকে আজকে কারাগারে বন্দী হতে হতো না। আজকে কারাগারে বন্দী হয়ে অসুস্থ জীবন যাপন করতে হতো না। কি দরকার ছিল তাদের ইসলামের পক্ষে ভূমিকা পালন করার? আমরা তো চুপ আছি, আমরা তো করি নাই, ভালো আছি, কিছুই তো হয় নাই। আমাদের মতো তারা যদি চুপচাপ থাকতো, তাহলে তো তাদের কোনো বিপদ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 156 নম্বর আয়াতে আমাদেরকে সুস্পষ্টভাবে সবক দিচ্ছেন, ও মুসলমান সাবধান সাবধান, এইভাবে তুমি মন্তব্য করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু। ও ঈমানদার, তুমি তো আল্লাহর উপর বিশ্বাস রাখো, কোরআন মানো, রাসূলকে মানো, তুমি তো মুসলমান, তুমি তো ঈমানদার, তুমি কেন মুনাফিকদের মতো বক্তব্য দাও? তুমি কেন কাফের বেঈমানদের মতো বক্তব্য দাও? মুনাফিকরা, কাফের বেঈমানরা তো এই রকমই বলে। তারা তো কখনোই চায় না উলামায়ে কেরাম ইসলামের পক্ষে শক্ত ভূমিকা রাখুক। তারা তো কখনোই চায় না তাদের অন্যায় অপকর্ম আকাম কুকামের বিরুদ্ধে উলামায়ে কেরাম বলুক। তারা তো কখনোই চায় না তাদের অন্যায় শাসন ব্যবস্থার বিপক্ষে উলামায়ে কেরাম বলুক। এই জন্য তারা ওইভাবে বলে। ও মুসলমান, তুমি কেন তাদের মতো বলবা, ধারণা করবা? সবক নাও, সবক নাও। ইউহি ওয়া ইউমিত ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপদস্থ করার মালিক আল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সবচেয়ে সত্য কথা হলো, তোমরা যা কিছু করছো, যা কিছু চিন্তা পরিকল্পনা করতেছো, সব কিছুর ব্যাপারে কে জানে? সব কিছু আল্লাহ দেখতেছেন, তাকিয়ে তাকিয়ে দেখতেছেন। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা কি ছেড়ে দেন? ছেড়ে দেন না। ছাড় দেন, ছেড়ে দেন না। হয় দুনিয়ায় ধরেন, নয়তো কবরে ধরবেন। আজকে যারা মিথ্যা বলতেছে, ইসলামের বিপক্ষে ভূমিকা পালন করতেছে, হয়তো আরামে আছে, অনেকে মনে করতেছে কই কিছুই তো হয় না আমার। আপনি মনে করেন না যে আপনাকে আল্লাহ ধরবে না, অবশ্যই ধরবে। হয়তো দুনিয়াতে আপনাকে অবকাশ দিয়েছে, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথেই ধরবে। অ্যাকশন শুরু হয়ে যাবে, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন শুরু করবে ফেরেশতারা। আল্লাহ তাআলা তো একজনকে ধরে দেখাইলেন। কত প্রতাপশালী দাপুটি ছিল প্রতিমন্ত্রী মুরাদ, অনেক দাপুটি ছিল, কিন্তু মাত্র একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। কয়টা? মাত্র একটা
একটা কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সমস্ত দাপট ক্ষমতা মসনদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যে ছিল আসমানের উপরে, মনে করত উলামায়ে কেরাম ডেমকেয়ার, সমস্ত নেতা পাতি নেতা সব ডেমকেয়ার, কিচ্ছু না। সে এমন প্রতাপ নিয়ে চলতো, যাকে তাকে উল্টা পাল্টা বলতো, এরকম দাপট নিয়ে চলতো। কিন্তু মাত্র একটি কল রেকর্ডের কারণে তার অবস্থা এই রকম করুণ সঙ্গীন হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর এক নির্দেশেই মন্ত্রিত্ব চলে যায়, দল থেকে বহিষ্কার হয়। বাংলাদেশে মুখ দেখিয়ে কারো সামনে চলবে পরিবেশ নাই, পালিয়ে চলে যায় কানাডায়, জায়গা পায় না, চলে যায় আরব আমিরাতে, জায়গা পায় না। আবার লুকিয়ে লুকিয়ে মুখ চেহারা ঢেকে মাস্ক দিয়ে চেহারা ঢেকে বাংলাদেশে এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করে। বড় লজ্জাজনক অবস্থায় জিন্দেগি গুজরান করতেছে। মাত্র 2-1 দিনের ব্যবধানে আসমান থেকে পাতালে আছাড় মেরে যদি আল্লাহ তাআলা তাকে ফেলতে পারে, ও বান্দা তোমার তো কত কল রেকর্ড আছে, যদি আল্লাহ একটা মাত্র ফাঁস করে দেয় বাঁচার উপায় থাকবে। কত অপরাধ করতেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার আমলনামা তোমার সামনে দিয়ে দিলাম। ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। সব কল রেকর্ড এখানে আছে। কিরামান কাতিবিন কল রেকর্ড করতেছে, 2 কাদের ফেরেশতা। আল্লাহ তাআলা বলছেন কল রেকর্ডের ব্যাপারে, আল্লাহ বলছেন স্পষ্ট শব্দ, কোরআনের আয়াত, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা জবান থেকে যায় কিছু উচ্চারণ করে রেকর্ড হয়ে যায়। কি হয়ে যায়? মা ইয়ালফিযু মিন কাউলিন, কাউলুন অর্থ কথা, যেই কথাই সে জবান দিয়ে উচ্চারণ করে, সাদা প্রস্তুত প্রহরী কিরামান কাতিবিন রেকর্ড করে ফেলে, রেকর্ড হয়ে যায়। হাশরের ময়দানে আল্লাহ তাআলা রেকর্ড বাজিয়ে দিবেন। তবে ওই রেকর্ডের মধ্যে থেকে 2-1টা রেকর্ড কারোর জন্য দুনিয়ায় আল্লাহ ফাঁস করে দেন, তখন তার পাতলা পায়খানা হয়ে যায়। কি হয়? পাতলা পায়খানা হয়ে যায়। কত দাপটের সাথে বলেছিল সংবিধান থেকে ইসলাম ধর্মকে তুলে দেব, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, এটা আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ বলি। আল্লাহ তাআলা তাকেই তুলে দিল। শিক্ষা নেওয়া দরকার আছে কি নাই? আমরা প্রত্যেকেই শিক্ষা নেব। আমার ক্ষমতা, আমার সম্পদ, আমার বাহুবল সব কিছু নিয়ে দাপট অন্তত ইসলামের বিপক্ষে দেখানো যাবে না, বরং ইসলামের পক্ষে দেখাইতে হবে। ইসলামের বিপক্ষে দাপট দেখানো যাবে না। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা কোন প্রেক্ষাপটে নাযিল করলেন, ওই কথাটুকুন বলে হাদিসের তরজমা করে আলোচনার সমাপ্তি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 156 নম্বর আয়াত একটি প্রেক্ষাপট, সেই ঘটনাকে উল্লেখ করে নাযিল করেছেন। উহুদের যুদ্ধে মুসলমানরা লড়াই করেছে, প্রথমে বিজয় হয়, কিন্তু পরবর্তী যুগে মুসলমানদের ছোট্ট একটা ভুলের কারণে, রাসূলের একটি কমান্ড না মানার কারণে উহুদের যুদ্ধে মুসলমানরা বিপর্যস্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে যায়। এই ইসলামের জন্য, এই উম্মতের জন্য আমার আপনার প্যারা নবী উহুদের প্রান্তরে তার দান্দান মোবারক শহীদ হয়ে যায়। উতবা ইবনে আবি ওয়াক্কাস মক্কার কাফির রাসূলের দিকে পাথর নিক্ষেপ করে। এই পাথর নিক্ষেপের আঘাতে রাসূলের ঠোঁট কেটে যায়, ডান পাশের একটি দাগ পড়ে যায়, রক্ত ঝরতে থাকে। যে রাসূলকে কোনোদিন কোনো পোকামাকড় কামড় দেয়নি, পোকামাকড়রা রাসূলের মর্যাদা সম্মান রক্ষা করেছে, কোনো মশা কোনোদিন রাসূলকে কামড় দেয়নি, কোনো পোকামাকড় কামড় দেয়নি।
আপনার আমার প্রিয় সেই নবীকে মক্কার নরাধম কাফেররা পাথর নিক্ষেপ করে দান্দান মুবারক শহীদ করে দেয়। কাফেরদের একজন কমান্ডার ইবনে কামিয়া তার নাম, দৌড়ে এসে তরবারির আঘাত দেয়। রাসূলের মাথায় লৌহ শিরস্ত্রাণ পড়া ছিল, এটা ভেঙে গিয়ে লৌহ কণা, লৌহ টুকরা রাসূলের মাথার দুই পাশে বিদ্ধ হয়ে যায়। কত কষ্ট পান আমার আপনার প্যারা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই লৌহ খণ্ড তোলার জন্য একজন সাহাবী দৌড়ে আসেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আরেকজন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যেই 10 জন সাহাবী আছে তার মধ্যে আবু বকরও আছে, আরেকজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর আপনি একটু থামুন, এই সৌভাগ্য আমাকে অর্জন করতে দিন, রাসূলের মাথা থেকে লৌহ খণ্ডটা আমি তুলে ফেলবো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে তুলতে গেলে রাসূল কষ্ট পাবে, এই জন্য দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে টান দিয়ে একটা লৌহ টুকরা তুলে ফেললেন। তুলতে গিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ এর একটি দাঁত পড়ে যায়, রক্ত ঝরতেছে, তার কোনো ব্যথা অনুভব করছেন না, তার চিন্তা একটাই, আমার নবী না জানি কত কষ্ট পাইতেছে, আমার নবীর মাথার মধ্যে লৌহ খণ্ড ঢুকেছে, না জানি সে কত কষ্ট পাইতেছে। রাসূলের কষ্টের অনুভব অন্তরের মধ্যে করে নিজের কষ্ট ভুলে যায়। আরো একটি লৌহ খণ্ড মাথায় বিদ্ধ অবস্থায় আছে, আবার আবু বকর দৌড়ে আসেন তোলার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ এবারও বলেন, ও রাসূলের সাহাবী আমাকে দ্বিতীয়টাও তোলার সুযোগ দিন, মেহেরবানি করে সুযোগ দিন। দ্বিতীয়টাও আবার দাঁত দিয়ে কামড় দিয়ে যখন তুলতে গেল তুলে ফেললো, কিন্তু তার আরো একটা দাঁত পড়ে যায়, দুইটা দাঁত পড়ে যায় ওই সাহাবীর, রক্ত ঝরতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী তার খেলাফত আমলে যখনই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাতেন, বলতেন আবু উবাইদা ইবনুল জাররাহর সামনের যে দুটা দাঁত নাই তাকে কত সুন্দর চমৎকার দেখা যায়। আর আমি আক্ষেপ করে বলতাম, আমি যদি তার জায়গায় হতাম, আমার যদি দুইটা দাঁত না থাকতো, রাসূলকে সেবা করতে গিয়ে। ও মুসলমান, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তুলে ফেলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে তার মাথা থেকে রক্ত মুছতেছেন, বন্ধ হয় না। বুখারীর হাদিস 4075 নম্বর হাদিস। চাটাই পুরো দিয়ে মাথায় লাগিয়ে দেয়, রক্ত বন্ধ হয়ে যায়। অনেক ঘটনা বিস্তারিত বলছি না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা ময়দান ছেড়ে চলে যাবার পর পাহাড় থেকে, উহুদ পাহাড় থেকে নিচে নেমে আসে। 70 জন সাহাবীর লাশ তখন উহুদ প্রান্তরে আছে, একত্রিত করার নির্দেশ দিলেন। 70 জন সাহাবীর শহীদের লাশকে একত্রিত করা হলো। এর মধ্যে মদিনা থেকে একজন মহিলা সাহাবী, হিন্দা তার নাম, সে একটি উটের উপর সওয়ার হয়ে দৌড়ে আসতেছে। মানুষজন বলতেছে তোমার স্বামী ইন্তেকাল করেছে। সে বলে আল্লাহর রাস্তায় চলে গেছে, আমাকে বলো আমার নবীর কেমন আছে। আরেকজন বলে তোমার সন্তান খাল্লাদ, সেও মারা গেছে। বলল আল্লাহর রাস্তায় চলে গেছে, আমাকে বলো আমার নবী কেমন আছে। আরেকজন বলে তোমার ভাই শহীদ হয়ে গেছে, সে বলে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আমাকে বলো আমার নবী কেমন আছে। উহুদের প্রান্তরে দৌড়ে যাবার পর সেখানে রাসূলকে দেখার পর, যে রাসূল জীবিত আছেন যদিও আহত, দেখার পরে এই মহিলা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠেছিলেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা কুল্লু মুসিবাতিন বা'দাহু জালালু। রাসূল যখন সুস্থ আছেন, জীবিত আছেন, সুতরাং আমার কোনো মুসিবতই মুসিবত না, সমস্ত দুঃখ কষ্ট উধাও হয়ে গেল। আল্লাহু আকবার। অতঃপর এই মহিলা তার স্বামী হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ উটের উপর উঠালো, তার সন্তান খাল্লাদের লাশ উটের উপরে উঠালো, তার ভাইয়ের লাশ উটের উপর উঠিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। কিন্তু উট মদিনার দিকে যায় না, আবার উহুদ প্রান্তরের দিকে ফিরে আসে। অতঃপর সেই উট থেকে নেমে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাফন কাফন করার জন্য উট মদিনায় নিতে চাই কিন্তু যায় না,
আল্লাহর নবী বললেন, তোমার স্বামী উহুদের যুদ্ধে আসার আগে কিছু বলেছিল কি? বললেন, হ্যাঁ বলেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বলেছিল, আয় আল্লাহ, উহুদের প্রান্তরে তোমার জন্য লড়াই করতে যাইতেছি, অপদস্থ অবস্থায় আমার পরিবারের কাছে আমাকে ফিরিয়ে এনো না, আমি তোমার কাছে শহীদের মর্যাদা চাই। রাসূল বললেন, তোমার স্বামীর দোয়া কবুল হয়ে গেছে, এই জন্যই তো উট তার লাশকে কোনোভাবেই মদিনায় নিতে পারতেছে না। যেই উহুদ প্রান্তরে শহীদ হয়েছে আল্লাহর জন্য, ওই উহুদ প্রান্তরেই তার কবর হবে। আল্লাহু আকবার। অতঃপর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে উহুদ প্রান্তরে দাফন করে দেওয়ার পর মদিনায় যান। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন, উহুদ প্রান্তর একটি মসজিদ আছে, সামনে ময়দানে চতুর্দিকে বাউন্ডারি করা একটি কবরস্থান। ওখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবীর লাশ আছে কবরস্থান। রাসূল মদিনায় চলে যাবার পর ক্ষত বিক্ষত মুসলমান প্রায় সকলেই আহত। 630 জন মুসলমান মদিনায় ফিরে যায় জীবিত অবস্থায়, কিন্তু সকলেই আহত। ওই সময় মদিনার ইহুদিরা আর মদিনার মুনাফিকরা বলতেছিল, তোমরা যদি আমাদের সাথে এখানেই থাকতা, মুহাম্মদের সাথে লড়াই করতে না যাইতা, কি দরকার ছিল ইসলামের পক্ষে ভূমিকা পালন করার? তাহলে তো তোমরা মারা যাইতা না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাবেই ইসলামী বিপ্লবের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে ভূমিকা রাখার জন্যই উদ্বুদ্ধ করতে গিয়ে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا الله أكبر। আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিয়ে আমাদেরকে সবক দিচ্ছেন, তালিম দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দাজ্জালের সাথে মোকাবেলা করনেওয়ালা সর্বশেষ মুসলিম মুজাহিদদেরকে সবক দিচ্ছেন, কোন অবস্থাতেই ইসলামের পক্ষে ভূমিকা রাখতে পিছপা হওয়া যাবে না। বর্তমান সৌদি আরবের কথা ভূমিকাই বলেছি, হাদিসটির তরজমা করেই শেষ করে দিচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস 4294 নম্বর হাদিসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী ইরশাদ করতেছেন, عمران بيت المقدس خراب يثرب وخراب يثرب خروج الملحمة وخروج الملحمة فتح القسطنطينية وفتح القسطنطينية خروج الدجال। আল্লাহর নবী বলতেছেন, যখন তোমরা দেখবা বাইতুল মুকাদ্দাস নগরী জেরুজালেম আশেপাশে আবাদি হচ্ছে, বসতি স্থাপন হচ্ছে, ঘর বাড়ি তৈরি হচ্ছে, তাহলে জেনে নিও এটা মদিনার প্রভাবকে খর্ব করবে, মদিনার পবিত্রতা ক্ষুণ্ণ করবে, মদিনার পরিবেশ ঐতিহ্যকে নষ্ট করে দেবে। আজকে দেখুন তাকিয়ে, বর্তমান কিয়ামতের এই আলামতটি সম্পূর্ণ বিদ্যমান। আমেরিকার নেতৃত্বে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইসরায়েলের ইহুদিরা জেরুজালেম মসজিদে আকসার আশেপাশের জেরুজালেম এলাকায় অনেক ইহুদি বসতি স্থাপন করেছে। অন্য দেশ থেকে ইহুদিদেরকে এনে এনে ঘর বাড়ি করে দিয়ে তারা ইহুদি বসতি গড়ে তুলেছে। তাহলে উমরানু বাইতুল মাকদিস হয়ে গেছে। অতঃপর আল্লাহর নবী বলছেন, যখন এটা দেখবা তখন বুঝবা মদিনার প্রভাব প্রতিপত্তি খর্ব হয়ে যাবে, পবিত্রতা ক্ষুণ্ণ হবে, মদিনা নষ্ট হবে। আমরা আজকে সেটাও দেখতে পাইতেছি। সেই আমেরিকাকে খুশি করার জন্য, ইউরোপের কালচারে নিজেদেরকে তৈরি করার জন্য বর্তমান সৌদির রাজ পরিবার, বর্তমান সৌদি সরকার আজকে মক্কা মদিনার পবিত্র ভূমিতে তারা নাচ গান যাত্রা সিনেমারও প্রদর্শনীর অনুমতি দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। পবিত্র নগরীতে যখন এইভাবে ইহুদি কালচার, খ্রিস্টানি কালচার, পাশ্চাত্য সভ্যতার অনুপ্রবেশ ঘটে, তো এটা মদিনার প্রভাব ক্ষুণ্ণ হয়ে যায়, ঐতিহ্য নষ্ট হয়ে যায়। সেটাও হইতেছে, সামনে আরো কি রকম হবে জানি না। আর ওই শাসক গোষ্ঠীর নির্দেশেই
দাওয়াত ও তাবলীগের মতো ইসলামের পবিত্র একটি ঈমানি রাসূলের কর্মকে ওরা নিষিদ্ধ ঘোষণা করার পায়তারা করতেছে। নাউজুবিল্লাহ। তাহলে রাসূলের হাদিসের বর্তমান প্রেক্ষাপট দেখতে পাইতেছি, এখানে খারাপ ও ইয়াসরিবাও হয়ে গেল। তৃতীয় অংশে রাসূল বলছেন খুরুজুল মালহামা, যখন মদিনার প্রভাব প্রতিপত্তি অপবিত্র হয়ে যাবে, নষ্ট করবে মুনাফিক গোষ্ঠী, তখন মালহামার জন্য প্রস্তুতি নাও। মালহামা বলতে মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ। সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ অপেক্ষা করতেছে, না জানি কখন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়। খলিফাতুল্লাহিল মাহদির আগমনের সময় না জানি ঘনিয়ে এসেছে। প্রস্তুতি নাও রে মুসলমান। চতুর্থ পর্যায়ে রাসূল বলছেন, যখনই মালহামাত বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, ফাতহুল কুস্তুনতুনিয়া, তখন কুস্তুনতুনিয়া মুসলিম মুজাহিদরা বিজয় করবে। আল্লাহু আকবার। কুস্তুনতুনিয়া হলো তুরস্কর ইস্তাম্বুল নগরী। এটা এখন ইসলামী শাসকের অধীনে আছে। অদূর ভবিষ্যতে হয়তো আমেরিকার দখলে চলে যাবে, সম্ভাবনা আছে। পরবর্তীতে মুসলিম মুজাহিদরা খলিফাতুল্লাহিল মাহদির নেতৃত্বে তৃতীয় বিশ্বযুদ্ধে কাফেরদের পক্ষ থেকে এই ইস্তাম্বুল নগরী তুরস্ককে আবার বিজয় করবে। আল্লাহু আকবার। যখনই তুরস্ক বিজয় হয়ে যাবে, ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, তখনই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। আর দাজ্জাল আত্মপ্রকাশ করার পর হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে নেমে আসবে। বুখারীর হাদিস 3448 নম্বর হাদিস। দাজ্জালকে দাবড়িয়ে বেড়াবে মুসলিম মুজাহিদরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। এইভাবে কাফের সৈন্য দাজ্জালি বাহিনীর মোকাবেলা করবে। সর্বপ্রথম উপমহাদেশ থেকে, ভারতবর্ষ তথা খোরাসান আফগানিস্তান থেকে মুসলিম মুজাহিদরা, কালো পতাকাধারী মুজাহিদরা খলিফাতুল্লাহিল মাহদির কাফেলায় শামিল হয়ে দাজ্জালি বাহিনীর মোকাবেলা করবে। ও মুসলমান, অতঃপর ঈসা আলাইহিস সালাম ইসরায়েলের বাবুল লুদ নামক এলাকায় নিজের হাতে দাজ্জালকে হত্যা করে সারা পৃথিবীতে ইসলামী পতাকা উড্ডীন করবে। আল্লাহু আকবার। কোথাও আর কাফেরদের রাজত্ব থাকবে না। আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালাদের রাজত্ব, আল্লাহর খলিফাদের রাজত্ব সারা পৃথিবীতে চলবে। সুতরাং যারা আজকে সৌদির মসনদে বসে, বিভিন্ন পৃথিবীর মসনদে বসে ইসলামের বিপক্ষে, উলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিয়ে চলছে, তাদের জন্য হুঁশিয়ারি আছে এই হাদিসে। সাবধান হয়ে চলতে হবে। তওবা করে আমরা মাহদি মিশনের অন্তর্ভুক্ত হয়ে যাই, ইসলামের পক্ষে ভূমিকা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাবান করবেন ইনশাআল্লাহ।